হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি জলদাপাড়ায়। তো আমরা যাচ্ছিলাম NH-27 ধরে গুয়াহাটির দিকে। তো রাস্তায় আমরা দেখতে পেয়েছি তোরসা নদী দেখতে পেয়েছি। তো তোরসা নদী বিরাট বড় নদীটা, আর নদীর পাশে একটা খুব সুন্দর একটা মন্দির আছে। তো আমরা অনেকক্ষণ ধরেই প্রায় গাড়ি নিয়ে আসছি গাড়ি চালিয়ে চালিয়ে আসছি। তো এক ভাই বসেই ছিলাম, তো বাচ্চা ওরা বললো চলো তাহলে একটু ঘুরে আসি, সামনে মন্দির আছে আর তোরসা নদীটা খুব ভালো লাগছে। তো আমরা এর জন্য এখানে দাঁড়িয়ে, দেখো এই যে গাড়িটা রেখেছি, এটা একটা ছোট্ট গ্রাম জলদাপাড়ার মধ্যে। তো গাড়িটা এখানে রেখেছি কারণ হাইওয়ের পাশে কোনো পার্কিং নেই, ব্রিজটার ওখানে পুলিশ আছে, যদি আমাদের ফাইন করে দেয়। তো সেই কারণে আমরা গাড়িটা একটা ছোট্ট গ্রামের মধ্যে ঢুকিয়েছি, এটা একদম হাই রোডের পাশে, আমি দেখাচ্ছি দাঁড়াও। তো সেখানে রেখেছি। তো চলো মন্দিরের দিকে যাচ্ছি, খুব সুন্দর ভিউ আর খুব জাগ্রত একটা মন্দির আছে, আমি তোমাদের দেখাচ্ছি। চলো ভিডিওটা স্কিপ করো না, সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ছোট গ্রাম। এই যে রাস্তাটা দিয়ে আমরা এসছি, দেখো এই রাস্তা দিয়ে সোজা উঠে গেলে NH-27। আমরা ওদিকেই যাচ্ছিলাম NH-27 ধরে। তো এই যে রাস্তাটা দিয়ে এই যে নিচে নেমেছে, দেখো গাড়িগুলো যাচ্ছে। তো এই দেখো ছোট্ট গ্রামে একটা ছোট্ট বাড়ি, এই একটা খুব বড় না, অলি গলি দিয়ে ওইদিকে একটা রাস্তা গেছে, ওখান দিয়ে ছোট ছোট বাড়ি আছে। লক হয়েছে গাড়ি, বাবু আয়। যে গাড়িটা এখানে আমরা পার্ক করে রেখে চলো এবার রাস্তা দিয়ে, এই যে রাস্তাটা দিয়ে উঠবো, উঠে যাবো। চলো, তো এটা হচ্ছে পারমানঙ্গি হাসি মারার জায়গা। আমি প্রথমে এখানে জলদাপাড়া, অ্যাকচুয়ালি জলদাপাড়া তোমার যে জায়গাটা আছে জলদাপাড়া দিয়ে ঢুকে এটা পরে, তোমরা তো জানবে যারা জয়ন্তী গেছো বা বক্সা গেছো। তো পারমানঙ্গি হাসি মারার গ্রাম, তো সেই গ্রামের ভিতর দিয়ে গিয়েই তোমার তোরসা নদী আর মন্দিরটা পড়ে। তো চলো আমরা যাচ্ছি যে গ্রাম। ঠাকুমাকে জিজ্ঞেস করলাম, ঠাকুমাকে উনি বলে দিল, আমরা অ্যাকচুয়ালি ওই হাই রোডটা ধরে যাচ্ছিলাম, উনি বললো হাই রোড ধরে না যেতে এই দিক দিয়ে সোজা গেলে নাকি পেয়ে যাবো। তো চলো যাচ্ছি। যেখানে আগে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। চলো এই ভিতরে রাস্তা দিয়ে কি ধরে গেলি না, গ্রামটা কত সুন্দর। গ্রামটা ছোটোখাটো বাড়ি, সুন্দর গ্রাম। এখনকার সময় গ্রাম দেখাই যায় না, দেখো কি সুন্দর, কত গাছপালা এখানে, কত সুন্দর। দেখো একটা ছাগল ছানা, নিস না, আমার লোকে ভাবে আমরা নিয়ে চলে যাবো নাকি, তুই দে। ওই দেখো বাবু নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়া, দেখি একটু দেখা। ধরতেই পারছে না আমার ছেলে, দেখো এই দেখো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল, কি এটা তোরসা HOS হাসিমারা, এটা কিছু একটা গভর্নমেন্টের অফিস, তোরসা নদীরই কিছু হবে হয়তো, গভর্নমেন্ট অফিসাররা থাকেন। দেখো ওই দেখো ছোট্ট একটা ব্রিজ, দেখো কি সুন্দর ব্রিজটা, ওই দেখো ছোট্ট একটা কি সুন্দর ব্রিজ, এদিক থেকে ওদিক যাওয়ার, ভালো লাগছে বেশ। কত কলা গাছ, এই সরে যা, সরে যা। আচ্ছা, অফিসার অফ দ্য জুনিয়র হাসিমারা জিডিএস সাইড সেন্ট্রাল ওয়াটার কমিশনার। ও আচ্ছা, এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার হাসিমারার যে তোরসা নদী আছে তার ওয়াটার। ওইখানে কি ছিল বলো তো, এই দেখো সামনে গেলে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা একদম দেখিয়ে দিচ্ছি। আর ওই যে সামনে গেলে এই দেখো এখানে দেখতে পাবো তোমরা সাইনবোর্ডে তোরসা ভ্যালি রিসর্ট, ওয়েলকাম হোটেল রিসর্ট, রিসর্ট আছে যারা আর কি তোরসা নদী দেখতে চায় তাদের জন্য রয়েছে। তাহলে এটা হচ্ছে শর্টকাট, আমরা হাইওয়ে দিয়ে যাইনি, হাইওয়ে দিয়ে গাড়ি আসছে, বাচ্চা নিয়ে যাওয়াটাও একটু রিস্ক হয়ে যেত। তো ঠাকুমা বললো এদিক দিয়ে গেলে আর কি হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম না এটা জলদাপাড়ার ভিতরে আছে, পাঁশকুড়া কি যেন হাতিমারা, দেখো এখানে লেখা রয়েছে ইউ আর ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক এরিয়া, সেভ দ্য ফরেস্ট অ্যান্ড চেঞ্জ দ্য ক্লাইমেট।
দেখো এখানে লেখা আছে। তো এটা জলদাপাড়াতেই আমরা ঢুকেছিলাম। জলদাপাড়া ঢুকে আর কি হাইওয়ে দিয়ে এই জায়গাটা আর কি পড়ে, তো সেখান দিয়ে আর কি আমরা যাচ্ছি। চলো সঙ্গে থাকো, স্কিপ করো না। ভিডিওটা জানি একটু বড় হচ্ছে, বাট দেখতে পাবে তোমরা খুব সুন্দর অসাধারণ ইউনিক একটা জিনিস তোমরা দেখতে পাবে। তোমাদের সাথে এক্সপ্লোর করে আমি দেখাবো, সেহেতু স্কিপ করো না। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে কিন্তু কোনো ইয়ে নেই। এই যে এদিকে গেলে মন্দির, এই দেখো বন্ধুরা ভুলে গেলে, এই দেখো এদিকে গেলে মন্দির, এই এদিকে যেতে হবে। কিরে ওই বাবু ওরা এগিয়ে গেছে উল্টো দিকে, দাঁড়াও আমি ওদেরকে একটু ডাক দিই। চলো এইদিকেই হচ্ছে মন্দিরটা, তো কিছু দেখেছে একটা ডাকছে, জলদি যাই। দাঁড়াও কি দেখেছ? হ্যাঁ হ্যালো, কই? হ্যাঁ বলছি আমি একটু বাইরে আছি, পরে কথা বললে হবে? এই যে এদিকে কত কুল হয়ে রয়েছে দেখো, এটাই দেখে চাইলো কি না কি রে ভগবান। আর এই দেখো সোজা মন্দিরটা দেখা যাচ্ছে। চলো সময় নষ্ট না করে তোমাদের সাথে মন্দিরটা দর্শন করাই, চলো। এই দেখো জঙ্গলে ঢুকে, এই যে মন্দিরটা তোমাদের বললাম দেখাবো, বাট ওরা দেখো তার আগেই ঢুকে গেছে জঙ্গলে ওরা এখন কুল পাড়তে ঢুকেছে, কুল পাড়ছে দেখো অবস্থা দেখো। আর এই যে তোমাকে আমি বললাম একটু আগে দেখালাম যে এই যে রাস্তার ওই যে মোড় থেকে এই দিকটাতে হচ্ছে তোমার মন্দিরটা, আর ওই দিক দিয়ে ঘুরে গিয়ে হচ্ছে তোরসা নদী। তো চলো আমি আগে মন্দিরটা দেখিয়ে দিই, তারপর তোমার তোরসা নদীটা দেখাচ্ছি। দেখো মন্দিরের অনেক কাছে চলে এসেছি, তো উঠবো হাই রোড থেকে, ওটা একদম সামনে দিয়ে পড়ে, যেহেতু আমরা তোমার ব্যাক সাইড দিয়ে এসেছি একদম মন্দিরের এই সাইড দিয়েই উঠবো। চলো হাই রোড থেকে ব্যাক সাইড দিয়ে আসাই ভালো, যেহেতু সঙ্গে এতগুলো বাচ্চা রয়েছে, আর হাই রোডের ওখানে গাড়িটা দাঁড় করাতেও দেবে না। ন্যাশনাল হাইওয়ের পাশে একটা মন্দির আমরা খুঁজে পেয়েছি, হয়তো এই মন্দিরের ভিডিওটা এর আগে তোমাদেরকে কেউ দেয়নি, আমরাই দিচ্ছি। সত্যি মন্দিরে ঢুকেই প্রবেশ করতে না করতেই এত সুন্দর ধূপের গন্ধ বন্ধুরা, অসাধারণ। জানি না এখানে কোন মায়ের মূর্তি আছে, তো চলো দেখছি। এই দেখো আমাদের রাধা কৃষ্ণ আছে, আমাদের শিব ঠাকুর আছে, কত সুন্দর ধূপের গন্ধ মন্দিরে। জুতোটা খুলে দাও, কত ধূপ রয়েছে, ওয়াও কি সুন্দর ভিউ দেখো, মা রয়েছে এখানে। এই দেখো অসাধারণ লাগছে বন্ধুরা, দেখো এখানে মনে হয় কেউ মানসিক করলে মায়ের মন্দির এটা, এখানে মানসিক করলে মনে হয় এই যে এগুলো বাঁধে, যেখানে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালায়। এই দেখো বাবা মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মায়ের মন্দির, না উপরে যাবো, এই যে মায়ের মন্দির, মা কত সুন্দর বসে আছে, মা যেখানে মা পুরো না শান্ত নিরিবিলি জায়গায় বসে আছে। তো এই দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করার নিষেধ, মানা আছে, ঠিক আছে। যেহেতু আমরা অনেক জায়গাতে ট্রাভেল করে আসছি, আমাদের কাপড় টাপড় অত সেভাবে ছাড়া নেই, তো এর জন্য আমরা যাবো। এটা হচ্ছে শ্মশানকালী মা, এই দেখো লেখা আছে শ্মশানকালী মা। মা বসে আছে একদম নিরিবিলি শান্ত জায়গায়। সত্যি মন্দিরের এখানে আসলে মন একদম ভালো হয়ে যায়। এই দেখো ওই দেখো পিছনে দেখো তোরসা নদী বইছে, আর এই দেখো এখান থেকে এটা মন্দিরের যে সাইডের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর
জল এখানে যাচ্ছে দেখো। এই যে এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা হচ্ছে, এই দেখো ন্যাশনাল হাইওয়ে উপরে। ন্যাশনাল হাইওয়ে থেকে যারা আসবে তারা এই সিঁড়ি দিয়ে নেমে, এতগুলো সিঁড়ি দিয়ে নেমে এই যে ডিরেক্ট মায়ের মন্দিরে আসবে। আর আমরা এসছি এই যে এই ব্যাক সাইড দিয়ে, যে রাস্তাটা দেখছো ওই রাস্তাটা দিয়ে আমরা এসছি। তো এই যে মায়ের মন্দির, আর এই দেখো এই যে ন্যাশনাল হাইওয়ের উপরে, আর নিচে দেখো তোরসা নদী। তোরসা নদী এই যে বয়ে যাচ্ছে। এই যে এর বাবা মহাদেব একদম আরামে ঠান্ডায় রয়েছে। আর এই দেখো আমরা এখন যাচ্ছি তোরসা নদীটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি বিশাল বিশাল তোরসা নদী বয়ে যাচ্ছে কল কল করে। উফ, সত্যি এইভাবে যে ভগবানের দর্শন পাবো, মায়ের দর্শন পাওয়ার এত সুন্দর জায়গা আমি ভাবিনি। বিশ্বাস করো যে পুরী থেকে আসার পথে এই রকম একটা দৃশ্যর সাক্ষী থাকবো, এই জিনিসটা কিন্তু আমি ভাবিনি। সিরিয়াসলি অসাধারণ লাগবে, অসাধারণ একটা ভিউ, অসাধারণ লাগছে। জল বয়ে যাচ্ছে একদম, এখানে কিন্তু জলের প্রচণ্ড ধরার। এই যে উপরে হচ্ছে ব্রিজ, এই ব্রিজটা দিয়েই আমরা আসছিলাম, দেখছো অসাধারণ লাগছে। মা এখানে রয়েছে, প্রভু রয়েছে। সিরিয়াসলি এইটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। পুরী থেকে আসার পরে এইভাবে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর দর্শন করব, তার সাক্ষী থাকবো। সিরিয়াসলি এটা অনেক বড় পাওয়া। এতবার এই জায়গা দিয়ে গেছি, শুধু দেখেছি কিন্তু কোনোবার ভাবিনি যে আসবো বা যেতে পারবো। অসাধারণ লাগে। বড় বড় গাছও রয়েছে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি মানে শেয়ার করলাম আমার একটা সুন্দর অভিজ্ঞতা। তো কত সুন্দর আমরা পুরী থেকে ঘুরে এসেছি, ঘুরে আর কি গুয়াহাটি যাওয়ার পথে এই জায়গাটা পড়েছে। চুলের অবস্থা একটু খারাপ, তাই মানে দুঃখিত আর কি বলবো। ভাবে দিদি এভাবে ভিডিও করছে, উপায় নেই। তো তোমাদের সাথে যেহেতু আমি সব কিছু শেয়ার করি, তাই এই জায়গাটা তোমাদেরকে, এত সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাবো না, এটা কোনো সময়তেই হয় না। তো এখানে রয়েছে এই যে তোরসা নদী দেখছো, তোরসা নদীর ঠিক পাশেই এই যে মায়ের মন্দির, মা শ্মশানকালীর মন্দির। এখানে মা রয়েছেন, যেখানে মা রয়েছে সেখানে তো বাবা থাকবেই। তো মাও রয়েছে, সঙ্গে আমাদের ভোলে বাবাও রয়েছেন। হর হর মহাদেব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, এনজয় করো। এরকম আরও নতুন নতুন ভিডিও মানে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কে এসছো এই জায়গাটাতে আমার কমেন্ট করো। তো চলো, বাই বাই।